হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখানে আমরা সব ঘুম থেকে উঠে পড়েছি, আর ওদিকে মা বাবানকে জামা পরিয়ে দিচ্ছিল। বাবানের একটু ঠান্ডা লেগেছে আর চোখগুলো হালকা হালকা লাল হয়েছে, তার জন্য ওকে একটু শীতের পোশাকগুলো পরিয়ে দিচ্ছিলাম, মানে মা পরিয়ে দিচ্ছিল। আর তারপরে বাবানকে আমি এদিকে খাওয়াতে বসে পড়ি। তো বাবানকে খাওয়ানোর পর আমি ওকে নিয়ে নিচে চলে আসি, আর ও নিচে একটু খেলা করছিল, আর আমি সেই সময় তখন চাটা খেয়ে নিচ্ছিলাম। আর আজকে বাবানের শরীরটা ভালো নেই বলে বাবান আমার কাজ ছাড়া কারোর কাছে থাকছিল না, আর একটু কান্নাও করছিল ও। তো আমি এইদিকে তখন চা বিস্কুটটা খেয়ে নিচ্ছিলাম, আর বাবান খেলা করছিল। তো আমার চা খেতে খেতে বাবান আবার কাঁদছিল, তো তারপরে আমি ওকে ওপরে নিয়ে এসে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর তারপরে ঘুম থেকে উঠেও পড়েছিল, বেশিক্ষণ ঘুমায়নি। তারপরে আমি ওকে খাওয়াতে বসে পড়ি, আর আমি একটু বাজারে যাব বলে ওকে তাড়াতাড়ি একটু খাইয়ে নিলাম। বাবানকে খাওয়ানো হয়ে গেছে, আর আমি আর বাবান রেডিও হয়ে গেছি, আর তারপর বাড়ি থেকে বেরিয়েও পড়েছি বাবানকে সঙ্গে করে নিয়ে, যেহেতু মায়ের কাছে থাকছে না, তো ওকে সঙ্গে করে নিয়েই যেতে হচ্ছে। আর বাইরে রোদটাও উঠেছিল, তো কোনো অসুবিধা হয়নি। তো তারপরে বাজার থেকে চলে এসেছি জিনিসপত্র নিয়ে। দাদা পা কোনটা গো? পা কোনটা? পা পা। আর তোমার হাত কোনটা গো? হাত হাত কোনটা? হাত 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 কোনটা? হাত। হ্যাঁ, আর তোমার দাঁতগুলো দেখি, দাঁত দেখি, জিভ দেখি। তোমার জিভ কোনটা? জিভ। আর বলো দাদা, বলো পাপা, বলো বাবা, বলো বাবা, বাবাকে ডাকো তো, বলো বাবা। তো আর কিছু ও এখন দেখাবে না, ও সমানে ওই জন্য না না করছে, ঘাড় নড়ি নড়ি না না, মানে ও আর বলবে না কিছু। তো তারপরে এখানে একটু নাচ করছিল, এসব খেলা করছিল, আর ওকে সন্ধ্যে থেকে নিয়ে আমরা এসবই করছিলাম যাতে ও একটুখানি ফ্রি, মানে একটু ভালো লাগে ওর। তাহলে ও প্রচণ্ড কান্নাকাটি করছিল, তো আর মুখ চোখটা দেখছেন তো কতটা ছলছল করছে, চোখগুলো লাল হয়েছে, শরীরটা অনেকটাই খারাপ। তো তারপরে ও একটু খেলা টেলা করছিল এখানে। আর ছোট ছেলে মুখে কিছু বলতেও তো পারে না, কতটা কষ্ট হচ্ছিল সেটা আমরা বুঝতেই পারছিলাম দেখে। কিন্তু আমার ছেলে সত্যি খুবই শক্ত, তারপরেও ও মানে নাচ করছিল, খেলা করছিল, সমস্ত কিছু করছিল। তো তারপরে দিদিভাই ফোন করে যে আজকে বাবানকে একটু দেখতে আসবে। তারপর দিদিভাইরা চলেও আসে, চলে আসার পর দেখুন বাবান ও দিদিকে পেয়ে কেমন মারবে। দেখেছিস, ও জানে যে এটা কামা করা যায়। তো তারপরে দিদি ভাইরা কিছুক্ষণ পর বাড়ি চলে যায়, আর বাবানও একটু কান্নাকাটি করছিল, ঘুম পেয়েছিল, আর দুপুরে ঘুমায়নি, তো ওই জন্য ঘুমও পেয়ে গেছিলো। আর ওকে আমি সেই জন্য মানে কোনো রকমে তাড়াতাড়ি করে এদিক ওদিক দেখিয়ে ওকে আমি যতটা পাচ্ছিলাম খাওয়ানোর চেষ্টা করছিলাম। ওকে একটু বেশি খাওয়ালেই না এখন বমি করে ফেলছে, মনে হয় ঠান্ডাটা লেগে আছে বলে ভেতরে। ও যতবার খাচ্ছে একটু বেশি হয়ে গেলে না বমি করে দিচ্ছে, তো যতটা পাচ্ছিলাম খাওয়ানোর চেষ্টা করছিলাম। তো এখানে ওকে আমার খাওয়ানো সব কমপ্লিট হয়ে গেছে, আর মা ওইদিকে বিছানা করছিল, আর বাবানের ঘুমও পেয়ে গেছিলো খুব। তো ও একটু ঘ্যান ঘ্যান করছিল, কাঁদছিল। তো তারপরে দেখুন বাবান আপনাদের সবাইকে টাটা দিয়ে দেবে। তো ব্লগটা এখানে শেষ করছি, টাটা, গুড নাইট। আর ব্লগটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।